পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পারে, পুলিশকে সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। ভোট সুষ্ঠু করতে নিরপেক্ষ ভূমিকা পালনে জোর। প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোট চালু করতে চায় নির্বাচন কমিশন, পদ্ধতি চূড়ান্ত করতে চলছে আলোচনা। মানবিক করিডর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি, দাবি সিএ প্রেস সচিবের। একটি বড় শক্তির সম্পৃক্ততার বিষয় ভিত্তিহীন। প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট বিনিয়োগে আগ্রহী, বলছেন সিএ সহকারী। দ্রুত সময়ে পলিসি সাপোর্ট দেওয়ার উদ্যোগ। সীমান্তে গভীর রাতে ভারত পাকিস্তান সেনাদের আবারও গোলাগুলি, হামলার আশঙ্কায় উচ্চ সতর্কাবস্থানে ইসলামাবাদ। সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের আগের সময়টা অনেকটা কঠিন, তাই পুলিশকে সজাগ থাকতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে। 29 এপ্রিল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিগত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের শিকার হয়, যার কারণে অনেক সৎ অফিসারকেও মাশুল দিতে হয়েছে। দেশের আইন শৃঙ্খলা এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল, তবে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে পুলিশকে উজ্জীবিত করতে। পুলিশের কাজের সহায়ক পরিস্থিতি যাতে তৈরি হয় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে ছোট পরিসরে হলেও প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ভোট দেওয়ার পদ্ধতি ইসি চালু করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিএএমএম নাসির উদ্দিন। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে 29 এপ্রিল একথা বলেন সিইসি। বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, তাদের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সেমিনারে অংশ নেন। সিএএমএম নাসির উদ্দিন প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি বাছাইয়ের জন্য রাজনৈতিক দল সহ সব অংশীজনের সমর্থন চান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন না পেলে ইসির সব উদ্যোগ বিফলে যাবে। কার্যকর পোস্টাল, অনলাইন ও প্রক্সি ভোট, এই 3 বিকল্প প্রক্রিয়া নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। তবে কোনো পদ্ধতি এখনও চূড়ান্ত করা হয়নি। পদ্ধতিগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে, জানান সিইসি। জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 29 এপ্রিল ইউএনবির এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথাকথিত মানবিক করিডর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি বলেন, সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করছি। যথাসময়ে বাংলাদেশের সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করব। একটি বড় শক্তির সম্পৃক্ততার বিষয়ে যে খবর ছড়িয়েছে তার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডা। চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। 28 এপ্রিল বাংলাদেশ সরকার ও টেনসেন্ট প্রতিনিধিদের মধ্যে এক আনুষ্ঠানিক বৈঠকের পর এ তথ্য জানান তিনি। একটি ফেসবুক পোস্টে ফয়েজ লিখেছেন, আজ আমরা চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের সঙ্গে একটি অফিসিয়াল বৈঠক করেছি। তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। আমরা তাদের দ্রুত নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছি। 1998 সালে প্রতিষ্ঠিত টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড একটি চীনা বহুজাতিক প্রযুক্তি সংস্থা, যারা বিশ্বব্যাপী ইন্টারনেট ভিত্তিক পণ্য ও সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নানা প্রযুক্তি সেবা সরবরাহ করে। বাংলাদেশের ইন্টারনেটে নতুন সংযোজন হচ্ছে স্টারলিংক। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করছে বলে জানিয়েছে প্রেস উইং। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে। 28 এপ্রিল রাতে ওই গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা 5 রাত ধরে কাশ্মীর সীমান্তে 2 দেশের সেনাদের মধ্যে গোলাগুলি ঘটল।
এই পরিস্থিতিতে ভারতের আসন্ন হামলার শঙ্কায় প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ 28 এপ্রিল বলেছেন, কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক হামলা আসন্ন। ইসলামাবাদে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আমাদের বাহিনীগুলোকে নতুন করে তৈরি রাখছি। গত সপ্তাহে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারতে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। দর্শক, এই ছিল আজকের নিউজ অব দ্য ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।